হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকের গল্প অনেক অনেক মজার হতে চলেছে। চলো দেরি না করে গল্প শুরু করে ফেলি। বন্ধুরা, আমার নাম স্বপ্না। আমি একজন বিধবা মেয়ে। বন্ধুরা, আমার যার সঙ্গে বিয়ে হয়েছে তার সাথে সংসার হয়েছে মাত্র 9 মাস। 9 মাস পরে আমার স্বামী আমাকে ছেড়ে চলে যায়। যাওয়ার পর আমি মোটামুটি একদম কমায় যাওয়ার অবস্থা। এভাবেই শ্বশুরবাড়িতেই পড়েছিলাম। অন্যদিকে আমার শাশুড়িও ছিল না, কারণ আমি বিয়ে হয়ে আসার অনেক আগেই আমার শাশুড়ি মা গত হয়ে গেছিলেন। আমার শ্বশুর তেমন একটা বয়স্ক মানুষ নয়, সে ছিল অনেক স্মার্ট। তার বয়স মাত্র 51 বছর। তো তার ছেলে চলে যাওয়ার পর আমি এ বাড়িতেই বিধবা হয়ে রয়ে গেলাম। এই বাড়িতে বলতে শুধু আমার এক দেবর আর আমার শ্বশুরই থাকতো। আমার দেবরটা লেখাপড়া করতেন ইউনিভার্সিটিতে, আর আমার শ্বশুর চাষাবাদের কাজ করতেন, গৃহস্থ মানুষ ছিলেন, ধান চালের কাজ করতেন, ক্ষেত খামার ছিলেন, তারপরে মাছের খামার ছিল, এগুলাই দেখাশোনা করতেন। লোকজন কাজ করতে এভাবেই চলছিল আমার পুরো দিন। হঠাৎ করেই এই সুখী শান্তির জীবনে এত বড় কালো ছায়া নেমে আসবে তা তো অজানাই ছিল। আমার স্বামী এই খামারেই গেল মাছ দেখার জন্য। যাওয়ার পর আসলে একটা লাইন ছিঁড়ে সেখানে কারেন্ট হয়েছিল। ওই সুবাদেই তার মৃত্যু ঘটে বন্ধুরা। মৃত্যুর পরে আমি মোটামুটি কমায় যাওয়ার অবস্থা হয়ে গেলাম। তো সেখান থেকে ফিরতে ফিরতে আমার প্রায় 9 মাস লেগে গেল। এই 9 9 18 মাস সে থাকা এবং না থাকার সংসার আমার। মন এতটাই বিচলিত থাকতো আমার স্বামীকে নিয়ে। আমার স্বামীর নাম ছিল পরাণ। পরাণ আমাকে খুব ভালোবাসতেন। বন্ধুরা, ও আমাকে চোখে হারাতো, আর আমিও পরাণকে অনেক ভালোবাসতাম, কারণ পরাণ আমাকে প্রচণ্ড টেক কেয়ার করতেন। আমার ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো পরাণ এতটাভাবে টেক কেয়ার করতো, কী আর বলবো। মনে হয় সে 10জন আদর্শ স্বামীর মধ্যে একজন আদর্শ স্বামী। এভাবে আমাকে ছেড়ে চলে যাবে আমি কখনো ভাবতে পারিনি। আর বিয়ে হয় মাত্র হয়েছে 9টা মাস। 9 মাসে তো হলুদের গন্ধই গা থেকে শুকায় না। সেখানে আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে, যেখানে 7 জনমের সাথে থাকার ওয়াদা করা হয়েছিল। আমার পক্ষে সব মেনে নেওয়া এতটা সহজ ছিল না। যাই হোক বন্ধুরা, আমার দেবর লেখাপড়া করতেন, সব সময় আমাকে বৌদি 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 বলে ছাতাতে থাকতো এবং বলতে থাকতো, বৌদি আমি তো আছি, তোমার কিসের চিন্তা? আমি বাবাকে বলবো, গ্রামের সবাইকে বলবো, আমি তোমাকে আবার বউ বানাবো। আমি খুব রাগ করতাম ওর এই সমস্ত কথায়। অন্যদিকে এই 9 মাস কেটে যাওয়ার পরেই দেখলাম যে আমার শ্বশুর, তার একটু ভিন্ন ভিন্ন আচরণ শুরু হয়ে গেল। যেমন, আমি যদি গোসল করে বের হতাম বন্ধুরা, উনি না, আমি ঠিক যেদিক দিয়ে বের হবো ওই দিকেই কোথাও না কোথাও দাঁড়িয়ে থাকতো আর আমাকে এভাবে দেখতো। আমি যখন তরকারি কাটাকাটি করতাম তখন সে রান্নাঘরে চুপচুপ করে আমাকে দেখতেন। আমি যখন ঘর মুছতাম তখন সে চুপচুপ করে আমাকে দেখতেন। ওই তো বন্ধুরা, জানো তো কী দেখতো? তো বিষয়টা লক্ষ্য করতে 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 সব কিছুই সীমা পার হয়ে গেল। তো আমি একদিন ঘর মোছা শেষ করেছি, গাটা মোটামুটি ঘেমে গেছে। অন্যদিকে আমার দেবর, সে তো ইউনিভার্সিটিতে, সেই সকালে চলে যায়, সারাদিন আর আসেন না। তো ঘর মুছে আমি ওয়াশরুমে যাচ্ছিলাম, যেতে আমাকে ডাক দিল আমার শ্বশুর। বলল, একটু এইদিকে আসো তো বউ। আমি আসলাম। আসার পরে বলল, আমার পাগুলো একটু টিপে দিয়ে যাও। ওই অবস্থায় আমি তার পা টিপতে লাগলাম এবং খুব সুন্দর করে তালুগুলো মাসাজ করে দিলাম। বলল, খুব আরাম হচ্ছে। আমি বললাম, এখন আমি যাব? বলল, হ্যাঁ যাবা, তুমি তো যাচ্ছ, আমার একটু কাজ করে যাও, একবারে গোসল করবে, তোমার ভালো লাগবে। আমি বললাম, কী কাজ করতে হবে? বলল, আমাকে একটু খাইয়ে যাও, আমার খুবই খিদা লেগেছে। এই ক্ষুধো আজকে অনেক বছর ধরে জমে আছে বৌমা। আমি বললাম, ওমা, খাবার দাবার তো সবটাই টাইমে টাইমে আপনাদের দিচ্ছি, সে আমার মনে যতই কষ্ট থাক না কেন, কিসের খিদে আবার আপনার পেটে জমে রয়েছে? এই কথা বলে আমাকে আর কোনো কিছু বলারই সুযোগ দিল না। না দিয়ে সে খুব সুন্দর করে করে এতটা খিদে লেগেছে বন্ধুরা, একবারে মানে কি বলবো, হাপুর হুপুর করে কমলার কোষ এমনভাবে খেতে লাগলো, যা দেখে আমি অবাক হয়ে গেলাম। আমি হাত পাগুলো ছড়তে লাগলাম, কিন্তু সে কিছুতেই থামতে লাগলো না। আর আমার দেয়া বাধা
মানলও না। আমি বললাম, আপনার সুগার আছে, সুগার বেড়ে যাবে, আপনি একটু আস্তে খান। কিন্তু না, বারবার কথা বলায় আমি তার কমলার কোর্স খেতে ডিস্টার্ব হচ্ছিল। বলল, তুমিও খাও, তোমার ভালো লাগবে, তোমার এই কষ্ট আমার আর সহ্য হয় না, পৃথিবীর সব আনন্দ তোমার পায়ের কাছে এনে দিব। এই বলে সে কমলার কোর্সগুলোকে নিজের মতো খেতে খেতে কয়েক মিনিট আমি হাত পা ছোড়াছুড়ি করতে আমার হঠাৎ করেই কী যেন হয়ে গেল বন্ধুরা। আমিও আমার সেই 51 বছর শ্বশুরের সাথে খাওয়া শুরু করলাম পাল্লা দিয়ে। খেতে খেতে বলল, বৌমা খুবই সুন্দর পিঠে, আমাকে একটু ভাবাপুলি পিঠে দাও তো, দেখি তো কাজু বাদাম কত সুন্দর। দেখলো কি অনেক সুন্দর লাগলো আমার কাজু বাদামগুলো তার কাছে বন্ধুরা, মানে কাজু বাদামালা পিঠে। সে অনেক সুন্দর করে বন্ধুরা তার মতো করে খেতে লাগলো। খেতে খেতে বলছে, বৌমা আমার গালে তুলে তুলে তুমি আমাকে খাইয়ে দাও, একদম পুরোটা মুখের মধ্যে নিয়ে আমি খাবো পিঠে। আমি বললাম, ঠিক আছে, আপনার তো রাক্ষসের মতো খিদে পেয়েছে, খেয়ে নিন। তো আমিও বাস গালে তুলে তুলে খাইয়ে দিতে লাগলাম। সে অনেক মজা করে করে খেতে লাগলো বন্ধুরা। খেতে খেতে বলল, বৌমা তোমারও খিদে আছে অনেক, আমি জানি তুমি কুলি পিঠা খাও, আর আমি একটু ভেজা পিঠা খাই। ভেজা পিঠা বহু বছর ধরে খাই না। তোমার শাশুড়ি যে সেই কত বছর হলো কত হয়ে গেছে, এই বলে আমাকে দিল খাওয়ার জন্য কুলি পিঠা বন্ধুরা। কুলি পিঠার দেখলাম সাইজ অনেক অনেক, মানে উঁচু লম্বা বন্ধুরা, আর হচ্ছে খুবই মোটা তাজা, দেখতেই আমার খুব পছন্দ হয়ে গেল। আর আমি খুব মজা করে করে তা খেতে লাগলাম। খেতে খেতে চমচমও খেতে দিল, একদম গালের মধ্যে ভরে ভরে গাল পুড়ে পুড়ে খাচ্ছিলাম। খেতে খেতে উনি আবার খুব মজা করে করেই চিতই পিঠা খেতে লাগলো। ওনার খাওয়ার দৃশ্য দেখে আমি মনে করলাম যে অনেক রাক্ষসের মতো খেতে পেয়েছে, আমি আর ডিস্টার্ব করব না, উনি খেতে থাক। খেতে খেতেই বলল, চলো আজকে তোমায় নতুন একটি বাড়ির কাজ শেখাবো। আমি বললাম, কী কাজ? বললো, এসো, এই কাজ তুমি এর আগেও অনেকবার করেছো, কিন্তু আজ আমি তোমায় যেভাবে শেখাবো সেভাবে তুমি এর আগে কখনোই করনি, আসো। এই বলে নিয়ে যেয়ে বলল, বাড়ির কাজ বলতে আজ আমি তোমাকে নতুন নিয়মে একটা নতুন খেলা শেখাবো, সেটাই এসো। তারপরে খুব সুন্দর করে আমরা চলে গেলাম রিং রুমের মধ্যে বন্ধুরা। বাড়িতে ঘুরে ঘুরে আমার শ্বশুর বোলিং করার একদম, বোলিং তো আমি করছিলাম, আসলে ব্যাটিং করার পাকাপোক্ত প্লেয়ার, কিন্তু আমি বোলিং করার কাঁচা প্লেয়ার মোটেও ছিলাম না। যেমন শ্বশুরের তেমন বৌমা ছিলাম। তো বন্ধুরা আমিও শিখবো মানে শিখবো। অন্যদিকে আমার পেটে কি ক্ষুধা কম ছিল, আমিও পেট পুড়ে খেয়ে দুজন মিলে খালি বাড়ির মধ্যে নেমে পড়েছি খেলার জন্য। তো আমি এই নতুন খেলাটা শেখার জন্য মরিয়া হয়ে উঠলাম। আর যে সুন্দর, মনে করো যে নেওয়ার জন্য তো আমি পাগল হয়ে গেলাম, কিন্তু আমার শ্বশুর আমাকে দিল, দিল বলতে খেলা আর কি, মানে ব্যাট বলিং খেলাটা খুব ভালো করে শেখালো বন্ধুরা। আর আমরা সেটা দুজন মিলে শিখলামও। অনেক অনেক মজা হয়েছে বন্ধুরা। আজকে ফার্স্ট টাইম ছিল, বহুদিন পর ব্যাট বোলিংয়ের আগে আমি এরকম ব্যাট দিয়ে বোলিং করা আমি এর আগে কখনোই দেখিনি, এই ফার্স্ট দেখছি। অনেক অনেক কষ্ট হলো, কষ্ট হওয়ার পরেও মজার এবং খুশির পাল্লাটা ছিল 10 গুণ ভার। তাই যেন কোনো কষ্টই আর কষ্ট হলো না। অন্যদিকে দুজন আমরা এতটা ঘেমে গিয়েছি, বোঝো না বন্ধুরা, চারোদিকে দৌড়চ্ছি, আর মনে করো যে সে ঘুরে 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 ব্যাটিং করছে বন্ধুরা, এত সুন্দর ব্যাটিং করছে। হ্যাঁ, বল তো মনে করো ফেটে ছিটে যাবে, এইভাবে বলের মধ্যে পেটাচ্ছে সে। তো এইভাবে ফাইনালি হচ্ছে যে প্রথমবারই হচ্ছে আমরা 5-0 মিনিট ধরে অনেক অনেক মজা করে বাড়ির মধ্যে ঘুরে ঘুরে ব্যাট বল খেললাম। খেলার পরে মনে করো ব্যাট বল করতে 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 অনেক ক্লান্ত হয়ে গেছি। তোমরা কি মনে করছো 5-0 মিনিট কি খেলা কথা বলো? আর তার উপরে অনেক দিন পরে আমরা মাঠে নেমেছি খেলার জন্য, তাও ব্যাট বল। তো অনেক মজা হলো, খেললাম ফাইনালি। তো খেলার পরে আমার শ্বশুর আমায় বলল, যাকে ব্যাট বল যে খেললাম তোমাকে বলতেই পারিনি, আচ্ছা কেমন ছিল
খেলাটা তোমার কাছে? আমি বললাম, খুব আনন্দের ছিল। বলে, কুলি পিঠাটা যে খেলে, কুলি পিঠে কেমন লাগলো তোমার কাছে? আমি বললাম, আমার খুবই পছন্দ হয়েছে, আমি অনেক খুশি। বললো, এখন থেকে রোজ খাবে তো? আমি বললাম, হ্যাঁ খাবো, যদি আপনি খাওয়ান। বললো, আমায় খাওয়াবে না? আমি বললাম, হ্যাঁ। তো এভাবে চলতেই ছিল। বেশ 1.5 বছর যাওয়ার পরে এখন আমার দেবর বলছেন যে আমাকে নাকি বিয়ে করতে চান। ওমা! আমি বললাম, এটা কি সম্ভব? শ্বশুরমশাইকে বললাম। বলল, বিষয়টা আমি দেখছি। আমি বললাম, আপনি কি দেখবেন আমি জানি না, তবে আমার দ্বারাই সম্ভব না। তখন আমার শ্বশুর আমায় বলল, ঠিক আছে, তুমিই আমায় বিয়ে করে নাও, আর কি করার। 2 দিন পরে আমি টপকে যাব, এই সয় সম্পত্তির মালিক তুমিই হবে। আমি বললাম, সেটা কি কোনো দিন আপনার ছেলে মেনে নিবে? বললো, ওর মানা না মানায় কী আসে যায়। তারপরে আমি রাত্রে ঘুমোতে গিয়েছি, আমার দেবর আমার ঘরের মধ্যে আসলো। এসে আমার সাথে খুব জবরদস্তি করতে লাগলো। বললো, আমায় বিয়ে করবে কি না বলো? আমি বললাম, মরে গেলেও করব না। পরে দেখলাম ও অনেক ধস্তাধস্তি করে সেই খাওয়া দাওয়ার চেষ্টাটাই করছিল। পরে আমি বললাম, আচ্ছা ঠিক আছে, কালকে আগে কথা বলি। এই কথা বলে, মানে বাবার সাথে কথা বলি, এই কথা বলে কাল পরে সেই দিন সকালবেলা আমি ওই বাড়ি থেকে চলে যাই, কারণ এটা আর আমার দ্বারাই সম্ভব হচ্ছিল না। তারপরে শ্বশুর বলল, তুমি কোথায়? আমি বললাম, এই এই ঘটনা। তারপরে বলল, তুমি চলে আসো। আসার পরে ওকে 24 ঘন্টার মধ্যে বিয়ে করাইয়া দিল। দেওয়ার পর ওর ভাগের সয় সম্পত্তি সবটুকু আলাদা করে দিয়ে সব কিছু আমার নামে উইল করে দিল। দেওয়ার পর আমি আর আমার শ্বশুর বাস ও বাড়িতেই বসবাস করতে লাগলাম বন্ধুরা। করতে করতে হঠাৎ করে উনি চলে গেলেন। যাওয়ার পর আমি এখন একাই জীবনযাপন করছি। এই ছিল গল্প আজকের, এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমাদের বন্ধুরা গল্পটি? যদি ভালো লাগে সুন্দর করে একটা কমেন্ট করে যেও, লাইক করে যেও, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিও, যাতে করে আমার গল্পগুলো আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যেতে পারো, আর খুঁজতে না হয়। আর তোমাদের কাছের যারা বন্ধুবান্ধব আছে খুব কাছে, তাদের সঙ্গে শেয়ার করে দিও। আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো গল্পের সাথে। তোমরা কেমন গল্প শুনতে পছন্দ করবে তা আমাকে কমেন্টে জানিয়ে দিও। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখানেই বিদায় নিচ্ছি।